আজ আমরা প্রথমবার কুমিল্লার বিয়েতে যাচ্ছি। প্রায় বছরখানেক পর পুরো ফ্যামিলি একসাথে হাসি আড্ডা গল্পের জার্নিটা হয়ে গেছে দারুণ মজার। সামনে আছে বিয়ের আনন্দ আর অনেক সুন্দর মুহূর্ত। তো চলুন শুরু করি আমার আজকের এই সুন্দর ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি, আলহামদুলিল্লাহ। এত বেশি ভালো থাকার কারণ তো শুরুতেই জেনে গিয়েছেন, তাও সবকিছু ভিডিওতে ডিটেলসে বলে দিব। আমার ফুফাতো ভাই কুমিল্লায় বিয়ে করেছে, তো তার বিয়েতে যাওয়ার জন্য একদম সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে গেলাম। ফার্স্ট টাইম দূরে কোথাও বিয়ের দাওয়াতে যাচ্ছি, কারণ এর আগে ফেনী থেকে এত দূরে কোথাও বিয়ের দাওয়াতে যাওয়া হয়নি আমাদের। তার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই ফেনীর মধ্যে থাকার কারণে ফেনীর বাহিরে আর কোথাও বিয়েতে তেমন যাওয়াই হয়নি। অনেকের কাছে ফেনী থেকে কুমিল্লাও তেমন একটা দূরে না, তবে আমাদের জন্য যেহেতু এটা ফার্স্ট টাইম কুমিল্লায় বিয়েতে যাচ্ছে সেজন্য একটু দূরেই লাগে। তাই তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর মতো রেডি শেডি হয়ে আমরা এখন চলে যাচ্ছি। কি ভেবেছেন সিএনজি করে কুমিল্লায় যাব? একদমই না। আমরা যেহেতু পরিবারের সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, তাই আমার ফুপু আমাদের জন্য একটা গাড়ি ভাড়া করে রেখেছেন। আমাদের বাকিরা তো ডিরেক্ট বাড়ি থেকে গাড়িতে উঠে আমাদেরকে স্টার লাইন থেকে পিক আপ করবে, সেজন্য আমরা ফেনী থেকে স্টার লাইনের উদ্দেশ্যে যাচ্ছি। প্রায় বছর খানেক পর আমরা পুরো পরিবার একসঙ্গে একটা বিয়েতে যাচ্ছি, মানে এটার আনন্দটাই অন্যরকম। এতদিন ধরে তো শুধু অপেক্ষায় করেছি যে কবে যাব। ফাইনালি আজকে এই দিনটা চলেই আসলো। আমার তো বেশ আনন্দ লাগছে, মানে মনটা একদম খুশি খুশি হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর যে এভাবে মন মেজাজ এত খারাপ হয়ে যাবে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদেরকে ঠিক 11টার দিকে স্টার লাইনে আসার জন্য বলেছিল, কিন্তু এসে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা কেউ আসেনি। কল দেওয়ার পর জানতে পারি তারা আসতে নাকি আরো আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। এই রোদের মধ্যে এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে ইচ্ছেও করছিল না। তারপর আমরা কাইন্ডলি একটা ডিসিশন নিই যে আমরা এখান থেকে বাড়িতে চলে যাব, কারণ এখানে দাঁড়িয়ে থাকার থেকে বাড়িতে চলে যাওয়াটাই বেটার হবে। সেজন্য আমরা আরেকটা সিএনজি নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সেদিন সকাল থেকে মনটা একটু খারাপ হয়েছিল, কারণ আগের দিন ভেবেছিলাম সকালে উঠে ফোনটা চার্জে দিব, কিন্তু সকাল থেকে আমরা যাওয়ার আগ পর্যন্ত বাসায় কারেন্টই ছিল না। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও কারেন্ট মামার কোনো খোঁজ খবর নেই। যখন আমরা বাসা থেকে বের হব ঠিক ওই সময় কারেন্ট এসেছে, মানে বুঝেন অবস্থা। ফোনেও তেমন চার্জ নেই। আমি তো চিন্তায় পড়ে গিয়েছি যে কিভাবে ছবি ভিডিও এসব করব। যাই হোক, তারপর এত চিন্তার মাঝেও একটা জিনিস সান্ত্বনা দিয়েছি যে কারো চার্জার পেলে সেখানে চার্জ দিয়ে দিব, নয়তো আম্মুর ফোন থেকে ভিডিও করব। আচ্ছা, এই ব্যাপারটা তো গেল। কথা বলতে বলতে বাড়িতেও চলে আসলাম। আসার পর দেখি যে কিরে, গাড়িও নেই মানুষও নেই, এরা কোথায় গেল? বাড়িতে গিয়ে শুনতে পেলাম তারা নাকি অনেক আগে রওনা দিয়ে দিয়েছে। মানে ওই সময়টাতে মাথার টেম্পারেচার অনেক হাই লেভেলে চলে গিয়েছিল সবার। কল দিয়ে বলার পর এবার গাড়ি আবার ব্যাক করে বাড়ির সামনে এসেছে আমাদেরকে নেয়ার জন্য। গাড়িতে ওঠার পর তো সবার সাথে খুব বকাবকি করছিলাম, মানে এইরকমটা কেন হলো, একটা টাইম দেওয়ার পরও কেন ঠিক টাইমে গাড়ি আসলো না, বা আমাদেরকে এত হয়রানির শিকার হতে হলো কেন। এবার পরে জানতে পারলাম যে তাদেরও দোষ নেই, গাড়ি এসেছে একটু লেট করে আর তারাও রেডি হয়ে আসতে সময় লেগেছে। যাই হোক, এবার আল্লাহর নাম নিয়ে আমরা সবাই রওনা দিলাম কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। তার সামনে থেকে 70,000 পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতের সামনে দিয়ে জালোয়া ফরজ হবে। ফ্যামিলির সাথে বিয়ের দাওয়াতে যাচ্ছি, কিছু নোটিস করেছেন কি? করলে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এরপর তো সবাই মানে গল্প করা স্টার্ট করে দিয়েছে, তো সেগুলোই শুনছিলাম। আর গাড়িতে যত বাচ্চারা ছিল সবার তো ঘুমে মানে আত্মহারা হয়ে যাচ্ছে তারা। কেন সেটা তো বুঝতেই পারছেন। যাই হোক, আমি আর ব্যাপারটা মেনশন না করি। তো এর কিছুক্ষণ পর আমার মেজো আম্মু বলেই উঠলো আমার বড় ফুফুকে, বলে যে কি রাফা, আমরা তো বাড়িতে ওয়াজ শুনি, ড্রাইভারকে বলেন না যে বিয়ে বাড়িতে যাচ্ছি, একটু গান বাজনা দেওয়ার জন্য। তো ফুফু ধমক দিয়ে বললো, না, কোনো গান বাজনা এলাও হবে না, কারণ আমরা একটা জার্নি করে যাচ্ছি, গাড়ির পথ, এখানে ওয়াজ শুনে যাওয়াটাই ভালো, কোনো গান বাজনা চলবে না।
কথাটা মনে রাখবেন। শেষে কি হয় শুধু আপনাদেরকে মানে দেখাবো, ওইটার জন্য অপেক্ষা করেন। বিয়েবাড়ি থেকে আসার সময় মানে লাস্টে আর কি একদম ভিডিও শেষে এই ব্যাপারটা নিয়ে খুব এনজয় করেছি আমরা। তো ওইটার জন্য অপেক্ষা করবেন। তো যাই হোক, আমরা কুমিল্লা সিটির মধ্যে প্রায় চলে এসেছি। মানে মেয়েদের বাড়িও একদম কুমিল্লা শহরের মধ্যেই। তো এখানে একটা দোকানের সামনে গাড়িটা দাঁড় করানো হয়েছে। সবার পানির পিপাসা পেয়েছে, তো পানি কিনেছে। আবার বাচ্চারাও মানে টুকটাক যা যা খাওয়ার তা নিয়েছে। তো এখন আমরা ডিরেক্ট মেয়েদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তাদের এক্স্যাক্ট লোকেশন না জানার কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। তো ফোনে এবার যোগাযোগ করে একটু মানে যেতে সময় লেগেছে আর কি। লোকেশনটা শিওর জানা হয়নি কারোই। মেয়েদের বাড়িতে যাওয়ার একটু আগেই এই মাজারটা পড়ে। এটা দেখে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। আমার বয়স যখন ৬-৭ বছর, তখন আমি আব্বু আম্মুর সাথে সিলেটের মাজারে গিয়েছিলাম। তখনকার কিছু কিছু স্মৃতি আমার এখনো মনে আছে একটু একটু। তো আপনারা কে কে জীবনে একবার হলেও মাজারে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম মেয়েদের বাড়িতে। প্রোগ্রামের সব কিছুই এই বিল্ডিংয়ে ৩ তলায় ডেকোরেশন করা হয়েছে। তো আমরা সবাই এন্ট্রি নিচ্ছিলাম। আসার পর তো আমার মনটাই খুশি হয়ে গিয়েছিল। এখানে একটা চার্জার পেয়েছিলাম, সাথে সাথে আমার ফোনটা চার্জে দিয়ে দিই। এর মধ্যেই ভাইয়ার শাশুড়ি আমাদের সবাইকে নাস্তা পানি দিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে বউকে দেখার জন্য তাদের ঘরে চলে এসেছি। তারপর আমাদেরকে লাঞ্চ করার জন্য উপরে যেতে বলেছে। তো আমরা সবাই ৩ তলায় উঠছিলাম। তো আমরা খাওয়ার জন্য বসে পড়লাম। আইটেম হিসেবে ছিল পোলাও, মাছ ভাজা, কাবাব, টমেটো সস, সালাদ, চিকেন রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, আবার চাইনিজ ভেজিটেবল। তো সব কিছুই মোটামুটি ভালোই ছিল। ভর্তাও করেছিল। এত দূর জার্নি করে এসেছি দেখে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, সেজন্য আমি ঠিকমতো কিছুই খেতে পারিনি। বিশেষ করে এই খাসির মাংসটা নেয়ার পর কেন জানি না আমার খাওয়ার যে রুচিবোধ এটাই চলেই গেছে টোটালি। আমার এমনিতে গরুর মাংসের চেয়েও খাসির মাংস অনেক পছন্দ, কিন্তু সেদিন আমি জানি না কেন খেতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি ততটুকুই খেয়েছি, শুকরিয়া আল্লাহর দরবারে। তারপর এই দইটা খুবই মিষ্টি ছিল, একদম বেশি মিষ্টি খেতে পারি না, তো এইটাও খাওয়া হয়নি। বাকিটা আমার বোন আর আম্মুকে দিয়ে দিয়েছে, ওরা খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই নিচে এসে কতক্ষণ রেস্ট করছি। এবার আপনাদেরকে মিট করিয়ে দিই, এটা হচ্ছে আমার ছোট আম্মু, আমার আম্মু, বড় ফুফু, মেজো আম্মু, শাহানা ফুফু, সেজু ফুফু। কয়েকবার ডাকছিলাম, এরপর ফুফু উত্তর দিল। এটা দিকে আই হেট ইউ বুঝানি ছোট ফুফু তুলি তো সিরিয়াল আইয়ের আর এটা হচ্ছে আমার মেজো ফুফু, যার ছেলের বিয়েতে আমরা সবাই এসেছি। আর বরের সাজে যিনি আজকে বিয়ে করতে এসেছেন তিনি হচ্ছে আমার ফুফাতো ভাই, মানে মুন্না ভাই আর কি। আজ থেকে জীবনের নতুন এক অধ্যায় শুরু করবে, তাই সবার কাছ থেকে দোয়া ও সালাম করে নিচ্ছে। ভাইয়ার বিবাহিত জীবনের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ, বিয়ের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর এখন আমাদের বাড়িতে যাওয়ারও সময় হয়ে গিয়েছে। তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা একে একে সবাই গাড়িতে উঠে গিয়েছি, আর একটু পরেই দেখতে পারবেন আমাদের এই পুরো ভিডিওর আসল টুইস্ট। এখন যাওয়ার সময় ড্রাইভারের পাশে আমার ভাই বসেছিল, তারপর সে একটা উড়াধুরা গান চালিয়ে দেয়, আর গানটা চালানোর পর
অঙ্গানা বুঝ মনে হচ্ছে আমরা বিয়ে পাইতেছি এভাবে হাসতে হাসতে আমাদের আজকের এই জার্নিটা এখানেই শেষ হলো। পরিবারের সবাই মিলে একসাথে কোথাও বেড়াতে যাওয়ার আনন্দটাই অন্যরকম। যদি হয় বড় পরিবার তাহলে তো আর কোনো কথাই নেই। আমার দাদার 10 জন ছেলে মেয়ে, মানে আমার বাপ চাচারা টোটাল 10 ভাই বোন, সবাই যখন একসাথে হয় কোনো জায়গায় সেখানে আনন্দের আর কোনো সীমা বা কোনো কমতি থাকে না। আর আমার আজকের এই এত বড় ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হয়ে যাবে রিসেপশন ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ সবাইকে।